প্রশান্ত মহাসাগরের বুক চিরে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে এক দানবীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা। ইতোমধ্যে ঘন্টায় ২৩০ কিলোমিটার গতির এই প্রবল ঘূর্ণিঝড় সরাসরি এগিয়ে আসছে ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে, ফলে উপকূলীয় এলাকা থেকে দ্রুত মানুষদের আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হচ্ছে। ফিলিপাইনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঝড়টি কম জনবসতির বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। যদিও স্থানীয়ভাবে এর নাম রাখা হয়েছে নান্দো, তবে আন্তর্জাতিকভাবে এর নাম দেয়া হয়েছে রাগাসা, যার অর্থ দ্রুতগতি। নামের সঙ্গে তাল মিলিয়ে ঝড়টি দ্রুত দিক পরিবর্তন করছে এবং শক্তি বাড়াচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সোমবার ফিলিপাইনে এটি আঘাত হানবে, কিন্তু শক্তি সঞ্চয় করতে থাকায় এখন আশঙ্কা করা হচ্ছে এটি শুধু ফিলিপাইনেই নয়, বরং তাইওয়ানেও ভয়াবহ প্রভাব ফেলবে। ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকে যেন কোনো দেরি না করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইতোমধ্যেই উপকূলীয় গ্রামগুলোতে শুরু হয়েছে আতঙ্ক, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দ্রুত আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে তাইওয়ানও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পূর্বাঞ্চলীয় হাউলিয়েন থেকে অন্তত ৩০০ মানুষকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ঝড়ের গতিপথ অপরিবর্তিত থাকলে এই সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে। তাই সোমবার রাতেই তাইওয়ানের টাইফুন সতর্কতা জারি হতে পারে, আর আগামীকাল ভোরের দিকে উপকূলে আঘাত হানবে রাগাসা। ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও সতর্ক করে বলেছেন, টাইফুনের প্রভাবে লুজন দ্বীপের উত্তরাঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। তিনি জানান, সোমবার রাত থেকেই ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে এবং মঙ্গলবার থেকে দেখা যাবে সর্বোচ্চ ভয়ঙ্কর অবস্থা। অতীতে বহু টাইফুনের ধ্বংসযজ্ঞে বিপর্যস্ত হয়েছে ফিলিপাইন। ২০১৩ সালের টাইফুন হাইয়ানের কথা এখনও শিউরে ওঠার মতো। তাই রাগাসাকে ঘিরে জনমনে বাড়ছে বেশ আতঙ্ক। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।